সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। দেখো এখন আমার সকালবেলা হয়েছে, মানে একটু দেরি হয়ে যায় উঠতে। তার সকাল সকাল দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এখন পটলের একটু তরকারি করে নেবো। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে মুগ ডাল বসিয়ে দিয়েছি, যেটা আমি কুমড়ো শাক দিয়ে করবো। আর এখন আমি এদিকে ভেন্ডিটা কেটে নিয়েছি, ভেন্ডিটা দিয়ে ভেন্ডি ফ্রাই করবো। মেয়ের খুব পছন্দ। আর কর্তামশাই গেছে মাছ আনতে। আর এদিকে দেখো একটা কুমড়ো ফুল পেয়েছিলাম, এটা মেয়ের জন্য একটা বড়া করে দেবো। তা আর এদিকে দেখো লালি মহারানী এসে হাজির হয়ে গেছে। তা ও সকাল থেকে বসে আছে, সকাল থেকে একটু বদমাশি করলো, দুষ্টুমি ছাড়া তো থাকতে পারে না। তা এদিক ওদিক দেখলো কোথায় কী খাবার আছে খুঁজে খুঁজে। তা আজকে কিছু ওর সামনে রাখেনি, কারণ ও খাবার অনেক নষ্ট করে দেয়। আর এদিকে সকাল সকাল আমার লক্ষ্মী আর সাদি আম খেয়ে নিয়েছে। তো সকাল সকাল যেই আমগুলো গাছের থেকে পড়ে সেগুলো ওদেরকে বেশিরভাগ দিয়ে দিই আমি। তো দেখো এই আম খেয়ে এখন ওরা বেশ আনন্দে বসে আছে, একজন আর একজন দাঁড়িয়ে আছে ওর মাসিমণিকে দেখছে। তা বাকি ব্লগটা পরে শেয়ার করছি, এখন আপাতত এইটুকুই। কিন্তু এখনও ঘুমিয়ে আছে, আর মহারানী কিন্তু এখনও ঘুম ভাঙেনি, কারণ 3টে-4টের সময় ও ভোরবেলাতে ঘুমায়। ওর একটা প্যাঁচা হচ্ছে, রাত্রেবেলা জেগে থাকে আর দিনের বেলায় ঘুমায়। ওই দেখো তো এখন ঘুম করছে, কতক্ষণে উঠবে ওই জন্যে। একটা দিয়ে নেবো বারান্দাটা, তারপর যাবো একটু ঘরটা পরিষ্কার করে আসবো, তারপর বাকি কাজগুলো সারবো আস্তে আস্তে। দেখো আমি এখন ভাতটা দিয়ে নিচ্ছি। তারপর জলের একটু অসুবিধে হয়ে গেছে, জল এখন আসছে না ভালো করে, মোটরে জল উঠছে না ভালো মতন, তাই একটু অসুবিধে করেই কাজগুলো করতে হবে। গাছে জল দিতে পারছি না 2-3 দিন থেকে। তা তবুও চেষ্টা করবো কাপড় ধোয়া জলগুলো যাতে গাছের মধ্যে দিতে পারি, তাছাড়া তো গাছগুলো মরে যাবে। তো এইভাবেই আমার দিনটা শুরু হয়। করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, নুন, হলুদ, চাট মশলা। এখন ভালো করে এটাকে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেবো। নিয়ে চলে এসেছে, দেখো মাছ নিয়ে এসেছে, মাছের তেল নিয়ে এসেছে, আর এসেছে চিংড়ি মাছ নিয়ে। তো এগুলোকে আমি রান্না করব। ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার সময় ভিডিও করা হয়নি। এই যে দেখো মাছগুলো আমি ভাজা হতে বসিয়ে দিয়েছি। মাছগুলো এক একটা করে দিতে তারপরে ভালো করে ভেজে নেবো। কর্তা মশাইয়ের জন্য একটুখানি ঝোল আনিয়ে দেবো, তারপর কাঁচি মাছগুলো পরে রান্না করবো, তারপরে অনেকটাই দেরি হয়ে যাবে। দেখো মাছগুলো ভেজে নিচ্ছি সব এক একটা করে, এই যে সবই ভাজা হয়েছে। এখন দিয়ে দেবো কর্তা মশাইকে খেতে। এদিকে কুমড়ো শাক দিয়ে মুগের ডালটা করে নিয়েছি, আর এদিকে দেখো ভেন্ডির ফ্রাইটা বসিয়ে দিয়েছি, ভেন্ডির ফ্রাইটা করে নেবো। ভাতটাও হয়ে গেছে। এখানে রান্না চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে করেছি। এটাতে আছে মাছ ভাজা, আর এটাতে আছে কাতলা মাছের কালিয়া। মাছের তেল। এখন মেয়ের জন্য আলাদা করে একটু ভাত বসাবো, তারপরে একটু আলু ভাজবো, কারণ মেয়ে অনেকটা দেরিতে ওঠে। তারপর এখন ওর জন্য জলখাবার বানাচ্ছি, আর কর্তা মশাইকে খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ে জলখাবার নিয়ে চলে গেছে। বানাচ্ছি ম্যাঙ্গো জুস। তোমরা কে কে এভাবে ম্যাঙ্গোর জুস বানাও কমেন্টে অবশ্যই জানাবে। আমি সমস্ত কাজকর্ম করে নিয়েছি, এখন স্নান করে নিয়েছি, এবার পুজো করবো। পুজো করে এই ঘরটা পরিষ্কার করতে হবে। এখন আমি এসেছি ঘরের মধ্যে, ঘরটা পরিষ্কার করতে হবে। এবার পুজোটা করে নিই, তারপর ঘরটা পরিষ্কার করবো, কারণ যদি আগে ঘরটা পরিষ্কার করি তাহলে দেরি হয়ে যাবে। ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে পুজোটা দিয়ে দিচ্ছি।